নবীজির প্রথম মিশনই এইটা ছিল, তার প্রথম ভিশনই এইটা ছিল, তাওহীদ প্রতিষ্ঠা। এখন তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে দিয়েছেন। ওলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ দিয়েছেন এখানে তিনটা। হে নবী, আপনি আহলে কিতাব যারা কিতাবের অনুসারী দাবি করে তাদেরকে ডাক দেন। পৃথিবীতে আজ ইহুদি যারা বলে আমরা মুসা নবীর অনুসারী, আমি বাইরের দেশে যখন ঘুরতে যাই, আমার অনুষ্ঠানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আমাকে নিয়ে গেছে। ওই দেশে যাবার পরে যখন ইহুদিদের সাথে আমি মিশেছি, দেখলে মনে হবে না এটা ইহুদি, মনে হয় যে বিশাল আল্লামা, দাড়ি বড়, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া, তার সাথে তার স্ত্রী, খাস পর্দা করা, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা, ছেলে মেয়ে 4-5টা চারপাশে দাঁড়িয়ে বসে আছে। নাম জিজ্ঞাসা করলে নাম বলে, বোঝা যায় না। যেই বলে আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবীকে তারা যোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম সিঙ্গাপুরে, যে জিজ্ঞাসা করলাম কি আপনার নাম কি, নাম বলার পরে প্রথমে বুঝি নাই, জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। তাদের ধর্মীয় কিতাব যেটা তাওরাত, ইনজিল, জাবুর একটাও ঠিক রাখে নাই, প্রত্যেকটা তারা উলট পালট রদ বদল করে ফেলেছে। এই জন্য আসল ইহুদি, আসল খ্রিস্টান এগুলো পৃথিবীতে এখন আর নেই। যা আছে এই নেতানিয়াহু, এগুলো ভেজাল। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি পাবেন, এখন সার্চ দেন গুগলে, 6 জন মানুষের নাম আসবে। এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ যারা, তাদের 6 জনের ভেতরে প্রথম নাম্বারে হিটলার, খ্রিস্টান। কি ছিল বলেন বলেন। 2 নম্বরে নাম পাবেন, এখন জীবিত আছে, নেতানিয়াহু। 3 নম্বরে নাম পাবেন আমাদের প্রতিবেশী, নামে কলঙ্ক, এই মোদি। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙ্গে মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। এই কথা বলেন না কেন? 4 নম্বরে নাম পাবেন যেটা পালিয়েছে। আমি নাম নিলাম না, আমার নাম নিলেও কেমন যেন লাগে। এই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর তালিকায় পাবেন এদের নাম। এখানে আসল ইহুদি, আসল খ্রিস্টান, আহলে কিতাব এখন আর নেই। যদিও তারা সংসদে দাঁড়িয়ে কথা মানুষকে বোঝাতো যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, তাতে কি, সে তো আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। আহলে কিতাব দুনিয়া এখন আছে কোনটা? ওরা যদি মুসা নবীকেই মেনে চলবে, ওরা যদি ঈসা নবীকে মেনে চলবে, তাহলে মানবতার সাথে মহা কৌতুক আর এই মুশরিকরা করতে পারতো না। কোরআনে কারীম জানিয়েছে, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে, একটা আর একটা মুশরিক। সব হিন্দু খারাপ না, কিন্তু যারা উগ্র, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, আর যারা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে মুসলমান আর অন্য জাতির ভেতরে, হিন্দু আর মুসলমানের ভেতরে যারা দাঙ্গা বাঁধিয়ে আজকেও দেখেন বেলা 12টার দিকে আমি দেখছিলাম 2টা মুসলমান দাড়িওয়ালা ধরে নিয়ে সরাসরি জবাই করছে।
আপনি এদেরকে জঙ্গি বলেন না, আর জঙ্গি বলেন ফিলিস্তিনের মুসলমানদের। পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি ইহুদিরা আর মুশরিকরা। বলেন, এরা আমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করা লাগবে। কেউ যদি শত্রু চিনতে ভুল করে, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোখরা সাপ আমি নিজে বাড়ির ভেতরে রাখবো, নিরাপদে থাকবেন, বলেন না কেন? আল্লাহ নিজে যখন শত্রু বলে আখ্যা দিলেন, সুতরাং এদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে সামনে চলা লাগবে। আমি আবার বলছি, সব হিন্দু খারাপ না, সব খ্রিস্টান খারাপ না। এই পৃথিবীতে যারা উগ্র, এই মানুষগুলো মানবতার দুশমন। পৃথিবীর 810 কোটি মানুষ আমরা এখন আছি। আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা দিয়ে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ শুনতে পাচ্ছে বিভিন্ন ভাষায়। আমি তামিলনাড়ু গিয়ে দেখি তামিল ভাষায় আমার ওয়াজ চলছে। থাইল্যান্ডে গিয়েছিলাম, দেখি থাই ভাষায় আমার ওয়াজ চলছে। তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যেই ভাষা তারা রূপান্তর করে শোনে। সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে এই পৃথিবীর নিকৃষ্ট দুইটা মানুষকে, মোদি আর এই দুইটাকে থামান। নাই মানবতা কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদে পড়বে। কথা বলেন, এদেরকে থামানো দরকার এক্ষুনি। হিন্দু ভাইদের বলবো, খ্রিস্টানদের বলবো, যে যেখানে আছেন এই দুইটা মানবতার প্রকাশ্য শত্রু এরা, এদেরকে থামান। এরা নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে শয়তানের ধোঁকায় পড়ে পৃথিবীর মানুষকে আজ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আবার যদি এখন যুদ্ধ লেগে যায় তামাম দুনিয়াতে, কোনো উপকার তো নেই, যা ক্ষতি হয়ে যাবে 100 বছরের পৃথিবী সেই ক্ষতি তুলতে পারবে না। এখানে আহলে কিতাব সত্যিকার অর্থে যদি কেউ থেকে থাকেন, যেহেতু এই দেশে ওইরকম সেরকম কিছু নেই আমাদের দেশে, তাহলে এখন নবীর এই প্রথম ভিশন এবং মিশন যদি আমরা কায়েম করতে চাই, কি সেটা তাওহীদ প্রতিষ্ঠা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ডাক দিয়ে আসেন। 3টা বিষয় যদি আমাদের এক থাকে, সেখানে আমরা আর কোনো ফতোয়াবাজি, মত পার্থক্য, মতানৈক্য করব না। 1 নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কারো ইবাদত হবে না। কথা বলেন না কেন? আজকে সুন্নি জামাতের যে অনুষ্ঠান ছিল গতকালকে, ওনারা যে ঘোষণা দিয়েছে, ওনারা কি কোনোদিন এই ঘোষণা দেয় যে আল্লাহ 5 জন? কথা বলেন না কেন? আমরা সবাই মিলে বলি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ময়মনসিংহে গতকালকে আপনারা দেখেছেন, স্টেজে কতগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আলেমদের হাত সব আকাশের দিকে তুলেছে, বলছে আমরা আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, যাওয়া লাগবে এক কবরে, আমাদের আর কোনো মত পার্থক্য নেই, আমরা সব এক। আমরা তো তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রথমে এইটাই চাই, যারা বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, তারাই আমার ভাই। একবার বলেন না কেন? তারাই আমার দলের লোক। 2 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, অংশীদার করব না। এখন শিরিকটা কি এইটা জানা লাগবে। আর 3 নম্বরে আল্লাহ বাদে অন্য কাউকে আমরা অভিভাবক হিসাবে মানব না। এই যে এক জায়গায় এসে ঐক্য হওয়ার মূল নীতি কিন্তু এই 3টা। এই বাংলাদেশে যারা এই 3টার সাথে একমত, আমরা তাদের সাথে আছি না নেই? 2 নম্বর কি বললাম? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমরা আজকে থেকে আল্লাহর সাথে কাউকে শিরিক, আরো জোরে বলেন, শিরিক কি এইটা আপনাকে আগে ক্লিয়ার হওয়া লাগবে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। আমি 120 প্রকার পর্যন্ত তাফসীরের কিতাবে পেয়েছিলাম।
আপনি এই তথ্যটা পাবেন তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি নুশরিকা বিহি শাইয়ার ব্যাখ্যায় তিনি দিয়েছেন 120 প্রকার। এখন একটা একটা করে যদি শিরকি বলতে যাই আয়াতে আমার শেষ হবে না। আমি একেবারে সামারাইজ করে এক বাক্যে জবাব দিচ্ছি। এদিকে তাকান, এই এদিকে তাকান। শিরক কত প্রকার কি কি এটা আমার উদ্দেশ্য না বলা, এক কথায় আপনাকে আমি শিরক বোঝাবো। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, কত বড় কঠিন কথা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আর আপনার পূর্বে যারা গত হয়ে গেছে দুনিয়া থেকে, কেউ যদি শিরক মিশ্রিত আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহ বলছি ওর জীবনের ইবাদত তো কবুল হবেই না, ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীকে যদি আল্লাহ বলতে পারে, আমরা তো এক আর দুই, কথা বলে না কেন? এই জন্য শিরকটা ক্লিয়ার হওয়া লাগবে আজকের আলোচনায়। আমি এক কথায় জবাব দিতে চেয়েছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। বুঝেছেন কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আয়াতগুলো আছে, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ইলা আখিরি আয়াত। আমার যে দলিল দেওয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা ক্লিয়ার করা। এদিকে তাকান ভাই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন। সন্তান দিতে পারে কে? ওটা অন্য কেউ পারে। যদি অন্য কেউ পারে এই বিশ্বাস আপনি করেন, আপনি শিরক করলেন। আর শিরক করলে সে কি? বলেন বলেন। এই পৃথিবী বানিয়েছে শুধুমাত্র কে? অন্য কেউ এর সাথে যোগ আছে। কেউ যদি মনে করে যে না অন্য কেউ আছে, সে কি? পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছেন, সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর সব কিছুর সৃষ্টির মালিক কে? এর ভেতরে অন্য কারো হাত আছে। কিন্তু একজন এই দেশে বলে ফেলেছিল ফসলে বরকত দেখে যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। সৃষ্টিকর্তা আমরা সবাই জানি আল্লাহ, উনি বানিয়ে দিল অন্য কাউকে। উনি কি হয়েছে? মুশরিক। বলেন বলেন, আরো জোরে বলেন। এই পৃথিবীতে তো আল্লাহ বানিয়েছে, শুধু এতটুকু না, আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, আইনও চলবে। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা আজ প্রতিষ্ঠা করার জন্য দল করেন, ভোট দেন, সমর্থন করেন, মিছিল মিটিং করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিন্তু আল্লাহর সাথে শিরক করছেন। এটা আমি বানালাম। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলেন যে না, এটা শুধুমাত্র তৈরি করবে কে? আরো জোরে। সুতরাং বাংলাদেশে যা চলছে এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের এই আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আল্লাহর কসম আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। আমরা চাই জমিন যার, আইন তার। অনেকে আজ বলে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তাদের আকীদায় সমস্যা। এই মাজলুম দলটার উপরে এরকম একটা তহমত আপনি দিতে পারলেন? এত বড় মিথ্যা তহমত আপনি দেন কি করে? বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে জমিন যার, আইন তার। এর বাইরে যদি জামাত ইসলামীর কারো আকীদা থাকে, ওই জামাত করার দরকার নেই। আপনি বলেন তো, এর বাইরে আকীদা আছে আপনার?
জমিন যার, আইন তার। আমরা কোরআন থেকে সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝে এটা পেয়েছি। এইটাই আমাদের আকীদা। এর বাইরে যদি কারো আকীদা থাকে আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? সুতরাং এই জমিনে এখনো আল্লাহর আইনগুলো কায়েম হয়নি। আমরা চর্ম চোখে দেখতে চাই, দেখাতে চাই এ কোরআনের 500 আইন 56,000 বর্গ মাইলে চলছে। এটা দেখতে চান না? এই কথা বলেন না কেন? এই প্রকাশ্য শিরিক বাংলাদেশে এখন চলছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে বারবার আহ্বান জানিয়েছি। এই যে নির্বাচন আমরা এখনই চাই না, তার একটাই কারণ যে সংস্কার করেন। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই 15.5 বছর অন্তত তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে। এই কথা বলে না কেন? এখন যদি বলেন তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন আমরাও চাচ্ছি। তাড়াতাড়ি দিলে কি হবে? বরিশালের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসেছে কুমিল্লায়। মাল তো একই আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। জিনিস একই আছে না, খালি জায়গা পাল্টিয়েছে। এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল। এখন যদি ওই মানুষগুলোর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে, আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই কিন্তু সংস্কার করার পর, এটা যদি না করেই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর কসম করে বলছে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কিছু মানুষ দেখছে কিচ্ছু চায় না, তারা খাবার খাবেন না, পানি খাবেন না, কি খাবেন? নির্বাচন। আরে নির্বাচন তো খাওয়া যায় না, না খাবো। একটা উপন্যাস পড়ছিলাম, আমার জীবনের একটা পেশা না নেশা আমি জানি না, উপন্যাস দেখলে সে ছোটবেলা থেকে আমার পড়ার অভ্যাস। পড়তে পড়তে দেখলাম বাসর রাতে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি এসে বলছে, ওই বউ কি করবা জানি না, আমার কিন্তু পুঁতি চাই। বলছে দাদি একটু সময় দেন আমারে। শাশুড়ি এসে বলছে, বৌমা আমাদের কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে আমারে সময় দাও। স্বামী আবার এসে বলছে, বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ ঘোমটা ফেলে দিয়ে বলছে, তোমার সব পাগলের বংশ, এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, কেউ বেবি চাই, কেউ নাতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না? তুমি এসে এদিকে বাসর ঘর বাদ দিয়ে ঘুমিয়ে পড়ছো আর বলছো আমার বেবি চাই, আমি কোথায় পাবো? সময় দেওয়া লাগবে না? কথা বলেন, কাজ করা লাগবে না? এখনো তো কাজ করতেই বাকি আছে। সেই আগস্টের 5 তারিখের পর থেকে আমাদের একই কথা যে আমরা সংস্কারের পরে নির্বাচন চাই। আপনি সংস্কার কালকেই করে দেন, পরশুদিন নির্বাচন দেন, কেউ বাধা দেবে না দেশে। কিন্তু জিনিস সব একই জায়গায় রেখে শুধু চেয়ার পাল্টিয়ে পাল্টিয়ে আবার দেবেন, কিচ্ছু হবে না। আমার সাথে ছেলে এক ওসি ছিল, 3 বছর, ও 8 বছর জেল ওর। আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আমার সাথে কেউ কথা বলতো না ভয়ে, কারণ সিসি ক্যামেরা দেওয়া, 2 জন কারারক্ষী সামনে বসা, আমার আর মামুনুল হক সাহেবের। আমার মনে হচ্ছে এমন কিছু করেছি যে আমাদের দিকে তাকানো নিষেধ। কিন্তু ওসি সাহেব তো উনি আবার আমাদের কুষ্টিয়ার একজন নেতা আছে, তার ভাগ্নে, খুব বড় মাপের নেতা, ভেতরে ওরকম মস্তানি নিত। ওনারে কেউ কিছু বলতো না, কারণ ভেতর থেকেও তার পাওয়ার আছে। একদিন আমার এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছিলাম, একটু দেখেন তো হয়েছে কিনা। কিভাবে? এই যে ভোট গেল নির্বাচনে, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি আমার লোকজন দিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত বাক্সগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে আমি গোসল করে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ।
আমার এই তাওবা হয়েছে না? না, এটা ইয়ার কি হয়েছে, এর নাম তো তাওবা না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? 3.5 থেকে 4 লাখ হামজা লাগবে। কথা বলছেন না কেন? সবার ভোট আপনি নিজেই দিয়ে দিলেন, আর এখন বলেন আস্তাগফিরুল্লাহ। না, মাফ হয়নি। আপনি যদি মাফ পেতে চান 8 বছর আপনার জেল থেকে বের হয়ে ওই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে যাবেন, বলবেন আমি ভুল করেছি, জালেমের পক্ষে কাজ করে আমার ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দিন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। আর ওরা যদি বলে না, কিসের মাফ, তুই এদিকে আয়। আমার তো ওনার নিয়ে চিন্তা হয়, ওই দিন থেকে বলেছিলাম যে ওসি সাহেব, আমার তো ভয় হচ্ছে আপনারে নিয়ে। 8 বছর আপনার জেল, এতদিন পরে আপনি বের হবেন, বের হওয়ার পরে দেখবেন এই 4.5 লাখ হামজার ভেতরে অনেক হামজা মারা গেছে। আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এজন্য এই 15.5 বছরে 1628 জন মানুষকে নিয়ে আমার খুব চিন্তা হয়, যারা এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কথা বলছেন? এরকম ভুল আর কেউ করবে? যারা দায়িত্বে আছেন, আগামীতে যদি এই ভুল করেন, আপনার কপালে ওই ওসির মতো আছে। আপনি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে গিয়েছেন যে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ হচ্ছে কিনা দেখে। কিসের তাওবা? তাওবা করা লাগবে তার কাছে, অপরাধ যার কাছে। আপনি যদি আল্লাহর কাছে অপরাধ করেন, ওনার কাছে মাফ চান। আপনি অপরাধ করলেন আমার কাছে, আর মাফ চাবেন কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে, আল্লাহ জীবনও মাফ করবেন। এরকম মানুষ দুনিয়ায় ছিল না। এই কথা বলেন না কেন? এজন্য আমরা বারবার চাচ্ছি শিরিক যেন জীবনে আমাদের না আসে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। এই জমিন বানিয়েছে আল্লাহ, আইনও দিতে পারে কে? সুতরাং আজকে থেকে তওবা করেন যে অন্যের আইন প্রতিষ্ঠা যারা করতে চায়, সে আমার বাপ হতে পারে, আমার স্বামী হতে পারে, আমার নেতা হতে পারে, আমি তার পেছনে নেই। সে মুশরিক, জাহান্নামে যাবে, আমি তার সাথে জাহান্নামে যাব। আমি কি পায়খানা খেয়েছি? সুতরাং আশা করছি আপনার বিবেকের দরজায় তালা লাগানো, তালা খুলবে আজকে। এরপরও যদি কারো পরিবর্তন না আসে, এই দোষ ওর কপালে। কথা বলেন না কেন? আল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক মানি না। এই 3টা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার মূল নীতি। 2 নম্বরে নবীজির ভিশন ছিল মানবাধিকার প্রতিষ্ঠা। আপনি সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে দেখবেন মানবাধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে আমানাত বহুবচন, তাফসিরে মারিফুল কোরআন আমি নিজে পড়েছি। আমানত মানে তিনি লিখেছেন ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং ভোটকে যারা মনে করেন দুনিয়ার কাজ, এটা রাজনীতি, আপনি কোরআনও পড়েন নাই, কোরআন বোঝেনও নাই। আল্লাহর নির্দেশ তোমাদের সবাইকে তার যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। আমানত মানে রায়, সমর্থন, সিদ্ধান্ত, ভোট। 9টা অর্থ লেখা আছে ওখানে। কেন ভোট দেবেন? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন ন্যায় বিচার করবা মানুষের ভেতরে, ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। আল্লাহ আয়াত সাজানো দেখেছেন কি করে? ভোটের কথা বলার পরেই ন্যায় বিচারের কথা দিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনার হাতে পাওয়ার লাগবে, নয়তো আপনি ন্যায় বিচার জীবনেও দেখাতে পারবেন না। আজ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, শুধু একটা মানুষের কথা চলতো এই দেশে, বাকি যা ছিল সব ছিল ওনার আজ্ঞাবহ। আমি আমার নিজেরটা বলছি, আমার মামলাটা, এই যে অ্যাডভোকেট সাহেব, আমার 2টা মামলা 3 বছর, আমার মনে হয় সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে প্রায় 30 বার তুলেছে আমার পরিবার, কিন্তু জামিন দেয়। অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি। জজ সাহেব বলছে এ কি বিচার করবো, এর ভেতর তো কোনো মাল নেই, জান এ আর কোনো জামিন মামিন না, খারিজ করে দিলাম। আমি এ কথা বলতেও গেল, মাননীয় জজ সাহেব এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেন না যে এর ভেতরে মাল নেই।
তখন আসলে খালি তারিখ ঘুরিয়ে দিতেন। আর এখন বলছেন কোনো মাল নেই, জামিন না, খারিজ করে দিলাম। মানে উনি এই কথাই আমাকে জানিয়েছিল খাস কামরায় বসে, হুজুর আমার হাত বাঁধা ছিল, আমার হাত বাঁধা ছিল এতদিনের জন্য ন্যায় বিচার করতে পারি নাই, এখন আমার হাত খোলা আছে, আমি এই যে ন্যায় বিচার আজকে করলাম। আমি জানতাম সেই 20 সাল থেকে যে আপনার কোনো দোষ নেই, কিন্তু এই 3টা বছর আমারও বিবেক মানে নাই, কিন্তু আমার হাত বাঁধা। আর যেহেতু আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করে দিলাম, মামলা জামিন না আমি সব খারিজ করে দিলাম। জান, আমরাও চাই শুধু এই জজ না, বাংলাদেশে যারাই যেখানে দায়িত্বে আছে, এই বন্দর থানার ওসি সহ প্রত্যেকটা মানুষের হাত আবু সাইদের মতো যেন খোলা থাকে। আপনারা চান না? কারা কারা চান বলেন তো? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমরা চাই 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, কারো হাত বাঁধা থাকবে না। ওই শুধু একজনের হাত খোলা ছিল, যেটা পালিয়েছে ওইটা, আর বাকি সবার হাত, এমনকি কাওয়া কাকুর হাতও বাঁধা ছিল। হ্যাঁ, কাওয়া শুধু আন্দাজে কাকা করতো, ওর ভেতরে কিচ্ছু ছিল না, ওর হাত বাঁধা। আর একটা ছিল চট্টগ্রামের হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা, ওরে যা বলতো বোঝানো তাই করতো। এই বাংলাদেশে আমরা চাই সামনে যারা ক্ষমতায় আসবে, একজনের না, যারাই দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। আর আমি বহুবারে কথা বলেছি, যারা দায়িত্বে আছেন, প্রশাসনকে বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদের বিভাগটা আলাদা করে দিন। বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছে তারা তাদের আইজির কথা মতো চলবে। কোন নেতা নেত্রী, কোন এমপি মন্ত্রী, কোন পাতি নেতার কথা শুনে তাদের চলার দরকার নেই। এই দেশটা তারা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারবে। কথা বলছে না? আমি বহু অফিসারের কাছে শুনেছি, তারা সবাই চায় যে তাদের বিভাগটা যেন আলাদা হয়, তারা তাদের আইজির কথা মতো চলবে। তারা যদি আপনার মতো পাতি নেতা, এমপি মন্ত্রী এদের কথা শুনে চলে, এরা তো সব দলীয় কায়দায় রায় দেবে। কথা বলছে না কেন? আমার ভাইরা, আমি বিস্তারিত শব্দের দিকে আর যেতে পারছি না। 3 নম্বরে আমি পেয়েছি বিশ্ব নবীর মিশন, আর ভিশন ছিল তিনি দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছিলেন। কোরআনে আমি এরকম 3টা আয়াত পেয়েছি। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। একই কথা আল্লাহ 3 বার নবীজিকে প্রেরণের উদ্দেশ্য হিসাবে জানিয়েছেন। আমার খুতবার ভেতরে এই কথা ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। রাসূলকে আমি পাঠিয়েছি এই কারণে, দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে, পৃথিবীতে যত ধর্ম আছে, দিন আছে, সবার উপরে আমার ইসলামকে, দিনকে ইজহার করবে। ইজহার মানে, এই কোন দিকে তাকিয়ে আছেন আপনি? এজহার মানে কি? না না, এজহার মানে স্পষ্ট কে বলেছে আপনাকে? এটা তো সে মানধান আমলের অর্থ। আধুনিক ব্যাখ্যা হচ্ছে এজহার মানে বিজয় করা। প্রতিটি নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে, এমনকি আমাদের রাসূলকেও পাঠিয়েছেন দিন বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, কত ধর্ম আছে দুনিয়ায়? 4500। সব ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয়ী করবে, এটা তার মিশন আর ভিশন ছিল। আল্লাহ পাক বলেন, মা তাদউহুম ইলাই, হে নবী এদিকে যদি মানুষকে ডাকেন, কাবর আলাল মুশরিকিন, সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন বিজয়ী করার কথা বললে মন খারাপ হবে কার? আপনি কি মুশরিক? হ্যাঁ, সবাইকে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে, দিন বিজয়ের কাজে আল্লাহ লাগাবে না। এদের পরে আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে নির্বাচিত করেন, যাকে পছন্দ করেন, তাকেই দিন প্রতিষ্ঠার কাজে, দিন বিজয়ের কাজে লাগান, এবং যে লোকটা আল্লাহ অভিমুখী হয়। সুতরাং বাংলাদেশে
2024-এর আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, এদিকে তাকান, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম মাইক্রোসফটের, খ্রিস্টানরা জরিপ দিয়েছে। 257টা দেশ আছে পৃথিবীতে, সব দেশ দিয়ে তারা একটা রিপোর্ট বানিয়ে পাঠিয়েছে যে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন চাইতো যে দেশে দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে হেলো সাহেব একজন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক আপনি চান না? বলেন। এইরকম মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল, অথচ 8.5 মাসের ব্যবধানে আপনি এপ্রিলের 21 তারিখের রিপোর্ট দেখেন। আর ভাই একটু খোঁজ খবর রাখেন বিশ্বের। এপ্রিলের 21 তারিখের রিপোর্ট হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আল্লাহর দিন ইসলাম এই দেশে কায়েম হোক। কেউ বলতে পারছে, কেউ পারছে না। এই রিপোর্ট তো আমরা বানিয়ে বলি নাই, খ্রিস্টানদের দেওয়া। এই জন্য অনেকরা আমার বামের মাথা খারাপ হয়ে গেছে। গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে দেশে ইসলাম কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এই কথা বলেন না কেন? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এসেছিলেন বরিশালে, তার আগে দেখলাম আগে হিন্দু বক্তব্য দিচ্ছে। কি শোনেননি হিন্দুর কথা? গাইবান্ধায় এক হিন্দু, তার আগে একটা ঠাকুর পুরোহিত, সে বক্তব্য দিতে গিয়ে বলেছে দেশে যদি ইসলাম কায়েম হয়, জামাত ইসলামী বাংলাদেশ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, এদেশে আমরা মায়ের কোলে থাকবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সবার আশা এখন, ভরসা এখন একটাই, যে আলাদ্দিন কুল্লিহি, যত দিন আছে সব দেখা শেষ। সামনে যদি ইসলামের বাংলাদেশ হয়, আমরা সবাই নিরাপত্তা পাবো। এই কথা বলেন না কেন? নিরাপত্তা দেওয়ার জন্য যে কয়েকটা নিয়ম নীতি মানতে হয়, তার ভেতরে এটা একটা। দিন যতদিন এই দেশে কায়েম না হবে, আমরা কেউ নিরাপদ না। এমনকি বহির শত্রু থেকেও নিরাপত্তায় থাকতে হলে আফগানিস্তানের মতো দিন কায়েম থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে ওই বুঝ যেন দান করেন, বলেন আমিন। আমি নবীজির 3টি মিশন আর ভিশনের কথা বললাম কোরআন দিয়ে। আল্লাহ আমাদেরকেও এইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দিন। তাওহীদ প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, বলেন আমিন। আমরা সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছিলাম। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? যদিও গরম লাগছে, আর একটু কষ্ট করা যাবে না? আজকের আলোচনার বিষয় হচ্ছে পুঁজি। কি বললাম? এটা আমাদের নেই। এদেশের পুঁজি সব শেষ করে দিয়ে গেছে। আমি বাইরের দেশে কয়েকদিন আগে বললাম মালয়েশিয়া গিয়েছিলাম, ওই দেশটা দাঁড়িয়ে গেছে 2007 সালের পর থেকে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি নাই, কারণ যারা এতদিন দায়িত্বে গেছে পুঁজি শেষ করেছে। এই কথা বলে না কেন? শেখ হাসিনার ছোট বোন রেহানা পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এক জায়গায় ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে, এক জায়গায়। এই জন্য বাংলাদেশে এখন এত পুঁজি শেষ, এত ঋণ। একজন মানুষ আজকে জন্ম নিক, তার মাথার উপরে ১,০২,০০০ টাকা ঋণ। যারা লেখাপড়া করে জিজ্ঞাসা করে দেখেন কোথায় দিয়ে গেছে। আর এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায়, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার শয়তান। আর ওখান থেকে উস্কানি দেয় যে আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো, আর এরা লাফায়। লাফাবেন ওই গোপালগঞ্জের মতো, পেছনে কিন্তু লাল হয়ে যাবে। কথা বলেন না কেন? কিরকম লাল হয়েছিল দেখেছেন না? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় গেলে, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আমরা যেন এই পাগলামিকে উস্কানিতে পা দিয়ে না করি। পৃথিবীর ইতিহাস এইটাই, কেউ পালিয়ে গেলে আর ফিরে আসে না, এইটাই ফাইনাল। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসের দিকে, যে যেখান থেকে পালিয়েছে আজ পর্যন্ত কেউ ফিরে আসে না। আপনি একটা ইতিহাসও দেখাতে পারবেন না। আমাদের এই আশপাশে যারা পালিয়ে গেল, বলেন কে ফিরে এসেছে? কেউ যখন আসেনি, তখন ববু আসবে। আপনি কিসের আশা করেন আমি তো বুঝি না। আপনাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে?
এখানে পুঁজি ঠিক করতে হবে আমাদের। পুঁজি এখানে দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে। তাফসীরের মূল নীতি, উসুলে তাফসীরের মূল নীতি আমি পেয়েছি 15টা। এখন 15টা যদি বলতে যাই আমার ভেতরে ঘেমে শোধ চলছে। এই সবগুলো বলা আমার মনে হয় এখন দরকারও নেই আর সম্ভব না। আমি মূল কথায় চলে যাচ্ছি। পুঁজি থেকে ইমানদারকে আল্লাহ এখানে ডাক দিয়েছে। কাকে? সুতরাং বেঈমান যদি এখানে কেউ থাকেন আপনি চলে যান। আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। কোন বেঈমান আছেন? এই যে চলে যাচ্ছে এগুলো কি? বসেন বসেন, বসে পড়িস, বসেন। ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি এটা? সেই জন্মের পর থেকে শুনছি তাকওয়া তাকওয়া তাকওয়া। কি এটা আমরা অনেকেই জানি না। এদিকে আধুনিক ব্যাখ্যাটা শোনেন। তাকওয়া মানে শুধুমাত্র আল্লাহর ভয় না, তাকওয়া মানে যোগ্য। কি বললাম? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সূরা নূরের 55 নম্বর আয়াতে আয়াতের ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তোমাদের ভেতরে তাদের সাথে ওয়াদা করেছি যে আমি জমিনের শাসন ক্ষমতা দেব যারা দুইটা কাজ করবে। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা আমলে সালেহ করবে। এই তাকওয়ার অর্থ আর সালেহ শব্দের অর্থ একই। তাকওয়ার অর্থ যোগ্য, সালেহ শব্দের অর্থ যোগ্য। সুতরাং ঈমান আনার পাশাপাশি আমাদেরকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে জায়গায় দায়িত্ব নেবেন ওই জায়গায় যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে। আরে বাংলাদেশে এইটারই অভাব। এই কথা বলছে না কেন? এই অভাব পূরণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আল্লাহর কসম এরা মন থেকে এই কাজগুলোই ডেলিভারি দিচ্ছে। আপনার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক, আপনার নিজেকে হোক, গড়ে তুলবে একেবারে নিজ থেকে যোগ্যতা সম্পন্ন করে। প্রতিদিন 9টা করে পয়েন্ট আপনাকে লেখা লাগবে। শুধু লিখে শেষ করে দেবেন না, 1 মাস পরে আপনার উপরে যারা আছে তাদের দেখানো লাগবে। আপনি নামাজ পড়েছেন একা একা না জামাতে, ওইটাও লেখা লাগবে, ওটা আবার দেখানো লাগবে, আবার সই করে নেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? যারা এগুলো জানে জিজ্ঞাসা করে দেখেন। আপনার ছেলেকেও ঠিক তাই, আপনার মেয়েকেও ঠিক তাই। এই 9টা বিষয় দ্বারা প্রতিদিন আপনাকে আস্তে আস্তে 6 মাস যদি আপনি পূরণ করতে পারেন, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কসম আপনাকে আল্লাহ যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে। এটা আমরা চাই। তাকওয়া মানে শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে দুনিয়ার কোনো খেয়াল নেই না। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আপনি মেয়র হতে চান, মেয়র হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার, বাইরের একটা মেহমান এসেছে মনে করে, বাইরের মেহমানের কাছে অর্থনীতি নিয়ে আপনাকে আলোচনা করা লাগবে। ইসলামী অর্থনীতির পাঠ কয়টা আপনার পেটে বম মারলে আপনি বলতে পারেন না। এখন যদি বলা হয় ইসলামী অর্থনীতির মূল যে পয়েন্টগুলো আছে বলেন দেখি আপনি। আল্লাহর কসম আমি জানি এদেশের বহু মানুষ জানেই না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো চলে, এদিকে তাকান। মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা ইসলামী ব্যাংকের যারা আছে এরকম 28টা নিয়ম আমি পেয়েছি। আমি তার অর্থনীতির ছাত্র না, আমি পড়েছি। এই নিয়ম নীতিগুলো যদি ইসলামী ব্যাংক শুধু না, বাংলাদেশে সোনালী ব্যাংক আছে, লোপালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, চৈতালি ব্যাংক আছে। চৈতালি আছে? চৈতালি নেই? চৈতালি হয়ে যাবে। এইরকম যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো যদি ইসলামী ব্যাংকের আদলে চলতো, ইসলামী অর্থনীতি কায়েম হবে বাংলাদেশে তখন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হবে। আমার উদ্দেশ্য ছিল কি, আমি তাকওয়া অর্জন করতে চাই। শুধু জুব্বা আমার মতো গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে কিছু খেয়াল নেই না, এর নাম তাকওয়া না।
তাকওয়ার প্রথম ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া। 2 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বোঝা গেছে? এই যে বরিশালে যারা পরকীয়া প্রেম করেন, এটা নিষিদ্ধ কাজ না? যারা করেন আজকে থেকেই ঘৃণা করে ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই দাদা, কার সাথে লাইন আছে আপনার? এদিকে আসেন, আসেন। মুখে দাড়ি নিয়ে আপনি লাইন করেন মানে? না, আপনার হাত তোলা ঠিক হয়নি। আপনি হাত তুলতে গেলেন কেন? যারা পরকীয়া প্রেমে আছেন, নারী হোক আর পুরুষ হোক, আজ প্রতিদিন সারা বাংলাদেশে আমার মনে হয় 150 থেকে 200 2-3টা ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। না, এটা বন্ধ করা লাগবে। এটা মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে। আল্লাহর নিষিদ্ধ কাজ না এটা। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করেন, 3টা ক্ষতি হবে আপনার। অনেকে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন লাগিয়েছে, অনেকে ভাবির সাথে কাজ চালাচ্ছে। নাকি বরিশালে এসব চলে না? 1 নম্বর, আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ দিন দিন নষ্ট করে দেবে, যতই ফেয়ার এন্ড লাভলি আর ফ্রেশ ওয়াশ দেন। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন তখন আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। 3 নম্বরে, কিয়ামতের দিন কোনো বিচার আপনার জন্য নেই। যারা পরকীয়া প্রেমে আসক্ত, যদি এখনই তাওবা না করেন, বিনা বিচারে বিনা হিসাবে আপনি জাহান্নামে। এরপরও যদি কেউ এই নিষিদ্ধ কাজটা না ছাড়েন, খালি জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়লে আর কোরআন পড়লেই তাকওয়া হবে? আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খৌফ, আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইমানদারেরা তাকওয়া অর্জন করো। আমি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থার নাম ধরে বলেছি, অনেকের মন খারাপ না। আমি এমনি বলি না, আমি নিজে পরীক্ষিত, এই জন্য বলেছি। আমার ছেলে নেই, 3টা মেয়ে দিয়েছে। আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে ইসলামী ছাত্রী সংস্থার কাছে দিয়ে দেব। আল্লাহর কসম, কোনদিন আমার 3টা মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আমাকে গালি দেবে না। এই কথা বলেন না কেন? কত মানুষের ছেলে মেয়েদের দেখছি। এই যে কয়েকদিন আগে রাজশাহী, ট্রেনের নিচে বাবা মাথা দিয়ে মরে গেল, অথচ ছেলে মেয়ে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে। আপনি এমন সন্তান কেন তৈরি করবেন? এই জন্য গ্যারান্টি দিয়ে যাচ্ছি, এরকম একটা দল আমরা বাংলাদেশে পেয়েছি, আছে। জামাত ইসলামীতে দিয়ে দেন, আপনাকে একটা বিশ্ব লাইব্রেরিতে পড়ার সুযোগ করে দেবে। আপনি মূর্খ মানুষ, তাতে কি আপনাকে ভার্সিটি পড়ার যোগ্যতা অর্জন করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর ইসলামী ছাত্র শিবির, এটা আল্লাহর একটা নিয়ামত। আপনি দিয়ে দেন নির্দ্বিধায়, কসম কোনদিন এই সন্তান মাথা উঁচু করে আপনার সাথে কথা বলবে না। ও জানবে যে আল্লাহর পরে আপনার স্থান, কারণ প্রতিদিন তার 9টা করে ঘর পূরণ করা লাগে। আমি আশা করছি এভাবে 6 মাস আপনি একটু পূরণ করেন, দেখবেন আল্লাহ নিজেই আপনাকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে। এই জন্য তাকওয়ার মানে শুধুমাত্র, আবার বলছি, শুধু জিকির করা না, শুধু জুব্বা গায়ে দেওয়া না। তাকওয়া মানে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কিভাবে গড়ে তুলবা? প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার পুঁজি কি, প্রস্তুতি কি, এটা যেন সে নজর করে দেখে। আমার প্রশ্ন এখানে, দেখার আরবি হচ্ছে র। আল্লাহ নাজারা দিলেন কেন? যারা তাফসীর বোঝে জিজ্ঞাসা করেন, ফি জিলালিল কোরআনে আছে। র মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করে দেখা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, প্রত্যেকের জন্য উচিত তার পুঁজি কতটুকু আগামী দিনের জন্য, সেজন্য একটু চিন্তা ভাবনা গবেষণা করে দেখে। আপনি একটু ভেবে দেখেন তো, এখনই চোখ বন্ধ হয়ে গেলে বিশাল জীবন আপনি পার করতে পারবেন আপনার এই জানেকির কাছেই দিয়ে? পারবেন না, কারণ আপনি তো নিজেকে যোগ্যতা সম্পন্ন করে এখনো গড়েই তোলেননি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এ গেল একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি?
ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো একটা একটা করে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো একটা একটা করার সুযোগ করে দেয়। জান্নাতের কাজ তো একটা একটা এমনি পারবেন না, আপনাকে নিজে তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে না পারলে জীবনও আপনাকে আল্লাহ জান্নাতের কাছে এগিয়ে দেবে না। পৃথিবীর জমিনটা এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। আগামী দিনের প্রস্তুতি প্রত্যেকেরই উচিত। পুঁজি তৈরি করে পাঠাও, নিজেকে তৈরি করো ওইভাবে আস্তে আস্তে। আমি আমার নিজের জীবনে জেলখানায় 3টা বছরে 100% প্রমাণ পেয়েছি যে পুঁজি না থাকলে কি হয়। আমি আমার নিজের জীবনে মিলিয়েছি, এই জন্য আপনাকেও মিলাতে বলছি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর জানি না। আপনি জানেন আপনার বাবার নাম কি? তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবা আর মনে নেই। এত বড় মুরব্বী মানুষ 3 পুরুষের পরে আর মনে করতে পারছে না। আমিও তো পারছি না, কারণ আমার তো দরকার নেই। আমি নমাজ আলী সাহেবকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। বলেন এই যে মাতাউল গুরুর আল্লাহ দিলেন খেলা করার জন্য, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আল্লাহ বলেন দুনিয়ার জীবন এইটা, আগে পুঁজি তৈরি করো। এই জন্য ওয়াল তানজুর দিয়েছে, নজর করো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো। নাফসুম্মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের তার প্রস্তুতি কতটুকু আছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীর হক আদায় করবেন আগামী দিনের প্রস্তুতির জন্য। আমি আপনার সাথে ভালো ব্যবহার করব স্ত্রী হিসাবে আমার আগামী দিনের প্রস্তুতি তৈরি করার জন্য, পুঁজি তৈরি করার জন্য। এক কথা বলেন না কেন? তাছাড়া চোখ বন্ধ হয়ে গেলে আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, যখন সিংহায় ফৎকার দেওয়া হবে প্রত্যেকের সম্পর্ক আল্লাহ কাট করে দেবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসাও করবে না যে তুমি আমার বাবা ছিলে, তুমি আমার ছেলে ছিলে। এটা আমাদের উচিত আমাদের পুঁজির দিকে খেয়াল করা। আত্তাকুল্লাহ, আবার বলছি আমাকে ভয় করো। আগেরটা ভয়, পরেরটা ভয়। আগের ভয়টা আলাদা জিনিস, অর্জন করতে হবে নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তোলা। আর পরের ভয় এটা সতর্কতা। পরের ভয় কি? সতর্কতা করলেন আল্লাহ, এই হামজা দেখ ভালো করে, যে জীবন তৈরি করলি, এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের জীবন এখন যদি শেষ হয়ে যায়, এ বিশাল আখেরাত পড়ে আছে। 33 বছরের জীবন দিয়ে এত বড় বিশাল জীবন পার হওয়া যাবে? এইটা আগে তৈরি কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই পৃথিবীতে যে যা করে সবার খবর রাখে কে? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। নবীজি বলেন বুদ্ধিমান তো ওই লোকটা যে আখিরাতের কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, ওই লোকটা নির্বোধ, বোকা, পাগল, যে আখিরাতের কোনো কাজ কাম নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাব না। এই ভরসায় আমরা থাকতে চাই না। আমরা কাজ কারবার করে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে এরপরে আল্লাহর কাছে যেতে চাই।